যেমন 24 সালে আওয়ামী লীগের অবস্থান, 71 সালে জামাতের অবস্থান সেম। তারা এখন স্ট্যান্ডবাজি করে মানুষের সাথে মেলার জন্য এটা বলতেছে। 71টাকে তারা বিশ্বাস করে, তারা মুক্তিযোদ্ধা অমুক সমুক। আসলে তো এরা তো আলবদর বাহিনীর কমান্ডার ছিল। এরা আমির বলছে সেই সময় তো এরা তো রাজাকারী ছিল। তারাও দেশপ্রেমিক, কিন্তু তারা চাচ্ছিল না যে আমরা ভারতের পরামর্শে আমরা আলাদা হয়ে যাই। 1971 সালে যারা বাংলাদেশ চায় না স্বাধীন হোক, তারা যদি এখন বলে সংসদে আমিও আমার বাবু রাজাকার মুক্তিযোদ্ধা, তো এটা খুবই অযৌক্তিক, খুবই দুঃখের বিষয় এই বাংলাদেশের জন্য। আসলে তো এরা তো আলবদর বাহিনীর কমান্ডার ছিল। এরা যেরকম গোলাম আজম, নিজামী, এরা তো আলবদর কমান্ডার ছিল। তারা যদি এখন মুক্তিযুদ্ধের কথা বলে, এই খুবই হতাশজনক বাংলাদেশের জন্য। তারা হয়তো এখন 71-এ আসার জন্য বা এখন আমাদের সাথে তাল মিলানোর জন্য তারা এটা বলতেছে। আসলে যে এটা এমন না, আসলে তারা 24টাকে সামনে আনার জন্য তারা অনেক করতে চাইতেছে, কিন্তু 71টা তারা চাইতেছে যেন 71টা যেন উন্মোচন না হোক। তারা 71টার দাবাই রাখতে চাইতেছে, আর 24টাকে তারা জায়গায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। সংসদ হোক, যে কোনো আনে হোক, যে কোনো জায়গা হোক না কেন, তারা এখন স্ট্যান্ডবাজি করে মানুষের সাথে মেলার জন্য এটা বলতেছে যে 71টাকে তারা বিশ্বাস করে, তারা মুক্তিযোদ্ধা অমুক সমুক, এটা এখন বলতেছে। অবশ্যই তদন্ত করা উচিত। কিন্তু আমরা জানতাম যে তার নাকি এক ভাই ছিল, সে মুক্তিযোদ্ধা, কিন্তু সে তো আর মুক্তিযোদ্ধা না, তারা তো 71-এর বিরুদ্ধেই ছিল। জামাতের যে মুক্তিযুদ্ধের সময়ের যে অবস্থান, তা আমরা সবাই জানি, একদম সবাই জানে, বাংলাদেশের জনগণ সবাই জানে, এবং তার প্রতিফলন হিসেবে জামাত সবসময় তার যে অবস্থান সেটা ব্যক্ত করে আসছে। জনগণও জানে, যতভাবেই চেষ্টা করুক তারা এই জায়গা থেকে বের হওয়ার, তারা কখনো এই জায়গা থেকে বের হতে পারবে না। যেমন 24 সালে আওয়ামী লীগের অবস্থান, 71 সালে জামাতের অবস্থান সেম। কেউ কেউ যেমন আওয়ামী লীগের পক্ষ নিয়ে এখন কেউ কেউ কথাবার্তা বলে, এরকম জামাতের পক্ষ নিয়েও বেশ কিছু মানুষজন কথাবার্তা বলে। এখন আমির সাহেব মুক্তিযুদ্ধে, তার পরিবার মুক্তিযুদ্ধ করেছেন, সেটা বলে। সংসদে বসতে পারছেন জামাতের লোক হয়ে, বিরোধী দল হয়ে, এটা ওনার জন্য অনেক প্রাপ্য। দেশকে গড়ার জন্য উনি কথাবার্তা বলুক, আমরা ওনার পক্ষে আছি। যখনই মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলে যে তার পরিবার মুক্তিযুদ্ধ করছে, তখন আমাদের কাছে হাস্যকর মনে হয় বিষয়গুলো। শিয়াল যদি বলে যে আমি মুরগি খাই না, ঠিক আছে, এটা কেউ মাইনে নিবে না। ওনরা যদি রাজাকার হয়ে যদি বলে ওনরা মুক্তিযুদ্ধ, তাহলে সাধারণ যারা স্বাধীনতায় যোগ দিছে, যারা 71 সালে যুদ্ধ করছে, তারা কি মুক্তিযোদ্ধা, নাকি আমরা মুক্তিযোদ্ধা, নাকি আপনার রাজাকার মুক্তিযোদ্ধা? এটা আপনারা প্রশ্ন আপনাদের কাছে থাকলো। এটাই সত্য, এটা তদন্ত করুক, তদন্ত করে দেখুক সে সত্যি বললো না মিথ্যা বললো। মিথ্যে যদি বলে থাকে তার এই কথা বলা উচিত না। সত্য যদি নাই হয়, এরকম একটা জাতীয় সংসদের মধ্যে এরকম কথাবার্তা বলতে পারে না সে। ইতিহাস তো কম বেশি সবাই কম বেশি জানে, ঠিক না? এই 17 বছর কিন্তু স্বাধীনতার ঘোষণা যে জিয়া রহমান, তার নাম কিন্তু ছিল না। এই 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা আমলে কিন্তু এই জিয়া রহমানের কোনো নাম ছিল না, ঠিক আছে? এটা হচ্ছে মূল কথা। তারপরে জামাতের আমিরের কথা আমি বলতে যাচ্ছি, তারা 71-এ পরীক্ষিত রাজাকার আলবদর। সংসদে কিন্তু ডিরেক্ট বলেছে যে বয়সে আমি এখানে অনেক সিনিয়র, কিন্তু এই মাননীয় সংসদে আমি নতুন। তো সেই যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যর কোনো ভিত্তি নেই। তদন্ত করে ওরা যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়েই থাকে, তো তদন্ত করে কী পাওয়া যাবে? স্বাধীনতার সময় মুক্তিযোদ্ধা বিরোধী ছিল, কিন্তু ওদের তখন জন্ম হয়েছে কি না এটা তো আমি জানি না সঠিক। তারা কি আমরা মুক্তিযোদ্ধার থেকে আগে ভালো ছিল শেখ হাসিনা বলে, আমরা গাড়ি চালাচ্ছি, কোনো মায়েরদের হয় না, এখন মায়েরদের হয়। কামাই ওইরকমই, কিন্তু এখন ভয় করে। এখন আগে কোনো সিন্দিকারি বেশি কম ছিল, এখন সিন্দিকারি বেশি, কিন্তু দাম বেশি এখন। আমরা তো আগেতেই শুনি ওরা জামাত, ওরা রাজাকার আগে ছিল পাকিস্তানে, ইয়ার মানে গন্ডগোলের সময়। তখন ওরা ছিল, আমার বাপ দাদা ছিল যে ওরা রাজাকারই ছিল। ওরা বাংলাদেশের বিপক্ষে খাটছে। ওরা ধরে দিছে, মুক্তি যারা মুক্তিযোদ্ধা ছিল তাকে ধরে দিছে পাকিস্তান করে। জামাত দেশ চালাতে পারবে না তো। না, এটা বিশ্বাস কেমনে হয়? না, আমার তো মনে হয় না। জামাত সম্পর্কে তেমন ধারণা নেই। এখন যে পর্যায়ে দেশটা মুক্তিযোদ্ধা সবাই দাবি করে, আসল যে মুক্তিযোদ্ধাকে এটা লুপ্ত পাওয়া যাইতেছে না। আমির বলছে এই মুক্তিযোদ্ধা, আমির আছে মুক্তিযোদ্ধা, সেই সময় তো এরা তো রাজাকারী ছিল। এসব তো দেশের দ্বারা উপকার করার নাই, তারা এইসব দেশের ভালো চাইনি। না, এটা ভুল বলছে। হেরা দিলে পাকিস্তানের পক্ষ দিচ্ছে।
দেশের জন্য দেয় নাই, দেশের কেমনে দিচ্ছে জামাত তো ওই সময় আপনি ইসলামে এরা তো ওই সময় দেশের জন্য তো ভালোই করেন। আসলে দেখেন, আমি মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম, কিন্তু আমার বাবা নানা মামা থেকে মানে কি আশেপাশে থেকে যেরকম আমরা জানছি যে মুক্তিযুদ্ধের সময় মানে কি বিশেষ কোনো রাজনৈতিক দল না, মানে কি বিশেষ করে যারা ধর্মপ্রাণ মানে কেন আলেম ছিল, তারা চাচ্ছিল না যে ভারতের উস্কানিতে আমরা ভাই ভাই আলাদা হয়ে যাই। হ্যাঁ, এই জন্য ধর্মবিরোধী লোকগুলি মানে কি বিরোধিতা করছে, কিন্তু তার মানে এই না যে তারা দেশপ্রেমিক না, তারা দেশপ্রেমিক ছিল বিদায় তারা মানে চাচ্ছিল না যে দুই পাকিস্তান আলাদা হয়ে যায়। না, সেটা আছে আমাদের মানে আমাদের ভাষার জন্য আমরা প্রাণ দিছি এবং ভাষার জন্য মানে অধিকারও আমরা প্রতিষ্ঠিত করছি, কিন্তু ধর্মপ্রাণ লোকগুলি যে ভারতের উস্কানিতে আলাদা হতে চাচ্ছিল না। কিন্তু তারা যে দেশদ্রোহী তা এটা বলা যাবে না, এটা আমার দৃষ্টিতে বলা যাবে না, এটা আমার ব্যক্তিগত মতামত। তারা দেশদ্রোহী না, তারাও দেশপ্রেমিক, কিন্তু তারা চাচ্ছিল না যে আমরা ভারতের পরামর্শে আমরা আলাদা হয়ে যাই এবং আমাদের শক্তি দুর্বল হয়ে যাক, ভারতের একটা অঙ্গরাজ্য আমাদের বাংলাদেশ হয়ে যাক। এখন যেমন আমরা ইচ্ছা করলেই কিছু বলতে পারি না, চতুর্দিকেই ভারত, কিন্তু তৎকালীন আমলে তো ভারত এরকম আমাদের উপর কোনো সিদ্ধান্ত চাপাইয়া দিতে পারতো না, যেমন ফারাক্কাবাদ করতে পারতেছিল না, তারপরে বিভিন্ন বিষয়ে মানে কোন ঠাসা ছিল যখন পাকিস্তান ছিল।